আমি আজকে দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করব, সেই জন্য আমি দুধকে ছানা তৈরি করে নিয়েছি। আমার এখানে প্রায় 5 কেজির মতো দুধ আছে। সেই 5 কেজি দুধের ছানা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি সেই ছানাগুলাকে হাতের সাহায্যে এগুলাকে একটা ডো তৈরি করব। সেই জন্য আমি দেখেন কিভাবে হাত দিয়ে হাতের তালু দিয়ে এভাবে করে ছানাগুলাকে একেবারে মিহি করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আপনারাও ঠিক এভাবে করেই নিবেন। এটাকে হাতের সাহায্যেই এভাবে করে নিতে হয়। যত বেশি মিহি হবে ততই ভালো হবে। তো আমি এটা ছানা তৈরি করার পরে এই ছানার পানি ঝরিয়ে নিয়েছি। সুন্দর করে সম্পূর্ণ পানিটাকে প্রথমে কিন্তু ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ছানাটা ভালো হবে না। তো পানি ঝরিয়ে নিয়ে হাতের সাহায্যে এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে ছোট ছোট গুলি আকারে তৈরি করে নিব। এখন দেখেন আমি 2 হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে করে নেবেন। আর যদি 2 হাত দিয়ে করতে না চান তাহলে এভাবে বোলের পাশে এভাবে করেও নিতে পারেন, তবে 2 হাত দিয়ে করলে বেশি ভালো হয়। এজন্য যে 2 হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে করা যায়। এখন আমি চুলায় বসিয়ে দিব। এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন আমার দেখেন আমার সম্পূর্ণ পানিটা বলক চলে আসছে। এখন আমি সেই পানির মধ্যে সেই তৈরি করা বলগুলাকে দিয়ে দিয়েছি। এখন আমি একটু বলক দিয়ে তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো গুঁড়া দুধটা স্কিপ করে আপনারা গরুর দুধটাও দিতে পারেন। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দুধটা দিবেন। তো আমি এখানে পাউডার দুধটা মানে গুঁড়া দুধটাই ব্যবহার করেছি। সেই দুধটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বলক করে নেব। এখন কিন্তু লো আঁচে রাখা যাবে না, এখন আঁচটা বাড়িয়ে দিতে হবে চুলার। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দেখেন আমি ভালোভাবে এটাকে বলক করে নিচ্ছি খুব সুন্দর করে। এবং আমার মিষ্টিগুলো দেখেন কি সুন্দর সাইজ মতোই হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর আমার মিষ্টিটা হয়েছে। এই মিষ্টিটা কিন্তু খেতে একেবারে রসমালাইয়ের মতো লাগবে অনেকটা। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আমি বাসায় তৈরি করলাম, আপনাদের দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই মিষ্টি তৈরি করাটা কেমন হয়েছে আমাকে জানাবেন।